সাহাবীদের মানহাজকে, সাহাবীদের যে মেথডোলজি সেটাকে ফলো না করার কারণে আজকে তাওহীদ থেকে মানুষ ছিটকে গেছে। আজকে যেটা ইবাদত নয়, যেটা শিরক, সেটাকে তাওহীদ মনে করছে, যেটা সুন্নত নয় বিদআত, সেটাকে আজকে মানুষ সুন্নত মনে করে করছে। এই জন্য মুসলিমদের মধ্যে বিভ্রান্তি, মুসলিমদের মধ্যে বিভক্তি, মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন রকম মতবিরোধ দেখা যাচ্ছে। এই মতবিরোধগুলো কোনো প্রকার ফুরুই মতবিরোধ নয়, বরং মৌলিক মতবিরোধ, আকীদাগত মতবিরোধ। আর সেই কারণে মুসলিম উম্মাহ রয়েছে বিভ্রান্তির মধ্যে, দলালার মধ্যে, বিভ্রান্তির মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমকে কখনো ঐক্যবদ্ধ করবেন না। আজকে আমরা বিভিন্ন জায়গায় মার খেতে শুরু করেছি, তাই আমরা হয়তো ঐক্যের স্লোগান দিচ্ছি, এটা কিন্তু প্রকৃত স্লোগান নয়, বরং একটা রাজনৈতিক সংগঠনের মতো দলিত, মুসলিম বা আরো সংখ্যালঘিষ্ঠ যত জাতি রয়েছে তারা ঐক্যবদ্ধ জীবনযাপন করছে। কেন? তাদেরকে সংখ্যাগরিষ্ঠ জাতি পিটছে বলে। অথচ মুসলিমদের উচিত ছিল তারা আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ জীবনযাপন করবে। সেক্ষেত্রে তাদের সংখ্যা যতই কম হোক না কেন, যদি তারা ঈমান এবং আকীদা ঠিক রাখে, অন্যান্য বিভ্রান্তি সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে সাহায্য করবেন। কিন্তু তাওহীদ বিরোধী, তাওহীদের বিপরীতে শিরকি জীবনযাপন, সুন্নতের বিপরীতে বিদআতি জীবনযাপন, এবং সেক্ষেত্রে চরম বিভ্রান্তিকর জীবনযাপন, এই ক্ষেত্রে আল্লাহর সাহায্য নেমে আসবে না, বরং যত দিন যাবে তত জিল্লতি আসাই স্বাভাবিক। অতএব আমাদের এই জিল্লতি থেকে বাঁচতে গেলে, এই অত্যাচার থেকে বাঁচতে গেলে, বা বিভিন্ন অত্যাচারী শাসক থেকে বাঁচতে গেলে আমাদেরকে তাওহীদের উপরে জীবনযাপন করতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাওহীদকে জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমাদেরকে পূর্ণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ ব্যাপারে খুবই সাবধান করেছেন। এ ব্যাপারে দলিল যেমন সূরা আল ইমরান 3 আয়াত নাম্বার 105-এ আল্লাহ তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরে বিচ্ছিন্ন হয়েছে, বিভক্তি হয়েছে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে। এদের জন্য রয়েছে মহাশাস্তি। আজকে আমাদের বিভিন্ন মুসলিম ভাই, যাদেরকে কালমাগো মুসলিম আমরা বলছি, যে মুখে কালমা পড়ছে কিন্তু তার বাস্তবায়ন নেই, আজকে বলা হচ্ছে ভাই এটা শিরক, দলিল দেওয়া হচ্ছে না এটা আমার মাসলাকে নেই তাই করব না, কিন্তু ভাবে না যে আমি কোরআনকে অস্বীকার করছি, ওইটা ভাবে না যে আমি হাদিসকে অস্বীকার করছি। আর এইভাবেই আমাদের ইউনিটি নষ্ট হচ্ছে।